ক্লাবকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। পানিহাটি ক্লাবকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আমাদের দুজনের কেউই পেশাদার নই, তবে আমাদের প্রচেষ্টা আন্তরিক। আমরা সবাই জানি যে যখন কোনো রোগী অসুস্থ হন তাকে সুস্থ করার জন্য যেমন চিকিৎসা ব্যবস্থা অপরিহার্য, তেমন সামাজিক সহানুভূতি বা সহমর্মিতারও কিন্তু প্রয়োজন অনস্বীকার্য। তো বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর এই সুস্থতার পিছনে সমাজের আমাদের সাধারণ মানুষের তাদের পাশে থেকে তাদের মনোবল বাড়ানোটা যেমন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সময় আমরা ঠিক এর উল্টো প্রতিচ্ছবি দেখতে পাই। তো সেরকমই এক সামাজিক শিক্ষামূলক হাস্যকৌতুক রবি ঠাকুরের লেখা রোগীর বন্ধু। এই রোগীর বন্ধু হাস্যকৌতুকে দুজন চরিত্র, একজন রোগী বৈদ্যনাথ বাবু, যার ভূমিকায় আমার স্ত্রী দেবস্মিতা মুখোপাধ্যায়, আর সমাজের রিপ্রেজেন্টেটিভ যিনি দুঃখীরাম বাবু, তার ভূমিকায় আমি ডক্টর মৈনাক মুখোপাধ্যায়। তো আসুন আমরা সবাই এই দুজন চরিত্রের মধ্যে রেলগাড়ির কামরায় তাদের মধ্যে যে কথোপকথন সেটা একসাথে উপভোগ করি। আহারে, কতই না কষ্ট। দেখছেন তো মশাই, ব্যামোর কষ্টটা দেখছেন? আগে না মশাই, আমি ঠিক তা দেখছি না। আপনাকে দেখে আমার পুনর্বার ভ্রাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তার যে ঠিক ওই আপনার মতোই চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা, ওই রকম তারও চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা লিকলিকে সরু হয়ে গিয়েছিল, ঠোঁট দুটি একদম এরকম চকসাদা, আর মুখের চামড়া একেবারে কলকে হলুদ। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? এ কথা আমাকে তো আগে কেউ বলেনি। কেনই বা বলবে? এ সংসারে প্রকৃত বন্ধু আদৌ কি কেউ আছে? ডাক্তার তো আমাকে বারবার বলেছে, আমার ভাবনার কোনো কারণ নেই। ডাক্তার? ডাক্তারের কথা আপনি একদিল বিশ্বাস করেন? ডাক্তারকে বিশ্বাস করি কি আমরা আকুল পাথারে পড়িনি? যখন আসন্ন বিপদ ঠিক সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে, তার নিঃশ্বাস... ক্ষমা করুন মশাই, ক্ষমা করুন, আর বলবেন না। আমার গা হাত পা হিম হয়ে এসেছে। আমার আপনার বর্ণনা সত্য সত্যই মনে হচ্ছে কেটে যাবে। দেখেছেন তো মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্যে কিছু মাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি রাত্রে চিত হয় শোন? হ্যাঁ মশাই, আমি চিত না হয়ে শুলে তো আমার ঘুমই আসে না। আমার ভাইরও ঠিক ওই দশাই হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতে পারতো না। না না, আমি তো ইচ্ছা করলেই পাশ ফিরতে পারি। এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। সত্যি নাকি? হ্যাঁ, ক্রমে আপনার বাঁ দিকের পাঁজরায় একরকম বেদনা ধরবে, পায়ের আঙুলগুলো একেবারেই আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে ক্রমে। দোহাই আপনার, দোহাই আর বলবেন না। আমার বুকটা কেমন না ধরাস ধরাস করছে। যাই বলুন, আপনার এই বেলা সাবধান হওয়াই উচিত। আরে সাবধান হওয়া উচিত তো বুঝলাম, কিন্তু কি করবো তো বলবেন? তা বৈদ্যনাথ বাবু, আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করছেন? হ্যাঁ মশাই। কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়। ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক। আমি বাবা জমের চেয়ে ডাক্তারকেই বেশি ডরাই। বটে, তা কি করবো? হোমিওপ্যাথ দেখাবো? আরে হোমিওপ্যাথ তো জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? বদ্যি? তার চেয়ে খানিকটা আফিং তুতের জলে গুলে হরতল মিশিয়ে খান খান না। রাম 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 রাম, তোকে কি করা যায় সেটা বলবেন তো? কিচ্ছু করার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে আমি নিশ্চিত বলে দিই। মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো কি আপনার
কিসের মশাই? এ সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হা হুতাশ ছাড়া আর কিছুই তো শোনা যায় না। আমরা এখানে বিষধর সর্পের গর্তে বাস করছি। এখান থেকে শিগগির বিদায় হয় ভালো। দেখুন দেখুন, ডাক্তার আমাকে না সর্বদা আমোদে আহ্লাদে থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখে আমার ব্যায়ামও যেন কেমন হু করে বেড়ে উঠছে। বাবা, আচ্ছা, আপনি কি কোনো ভালো কথা বলতে পারেন না? আচ্ছা বলুন তো, এটা কোন স্টেশন? এটা মধুপুর। হ্যাঁ, এখানে এবছর যেরকম ওলা উঠা হয়েছে সে আর বলবার নয়। ওলা উঠা? বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থাকবে? 8 ঘন্টা। কিন্তু সত্যি বলতে কি এখানে 5 মিনিটের বেশিও থাকা উচিত না। হায় ভগবান, কি সর্বনাশ, কি ভয় করা বড় খারাপ। ভয়ে ধরলে তাকে ওলা ওটা আগে ধরে। লরি সাহেবের বইয়ে এসব লেখা আছে। মশাই, আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছে। আপনি ডাক্তার ডাকুন তো, আমার শরীরটা কেমন কেমন করছে। এখানে ডাক্তার আবার কোথায় পাই? তবে স্টেশন মাস্টারকেই ডাকুন না। কিন্তু গাড়ি যে ছাড়ে ছাড়ে। তবে গার্ডকেই ডাকুন। গার্ড আপনার আর কি বা করতে পারবে? বর্জন নিম কাঠ নিয়ে আসতে পারে। তবে আর কি, ওরেকেই ডাকুন। আমার বোধহয় সময় হয়ে এলো। এই হয়ে এলো। চোখ উল্টেই এইছে, কি বলছে? প্রাণবায়ুটাও বেরুলো বলে। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, মনে করো। হরি হরি, জয় মা গঙ্গা। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো চেষ্টা করলাম। তো এই বিশেষ চেষ্টার পিছনে যার অবদান অনস্বীকার্য, তিনি আমাদের সবার গর্ব, পানিহাটির ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়। তার প্রচণ্ড পেশাদারিক ব্যস্ততার ফাঁকেও তিনি কিন্তু একটা সন্ধ্যা আমাকে দিয়েছিলেন আমার মতন এই আনকোড়া মুগুরকে অন্তত কিছুটা হলেও শার্পেন করার জন্য। ধন্যবাদ। নমস্কার।